আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ সময় ধরে আমাদের পঞ্চম শ্রেণীর যে 2026 সালের একাডেমিক ইয়ার ক্লাস 5-এর যে ইংরেজি বই, সেই ইংরেজি বইটা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। সে পর্যায়ে আমি শুধুমাত্র এই নতুন যে বইটা এসছে 2026 সালে, মূলত পঞ্চম শ্রেণীর জন্যে, সেই বইটাতে যে গ্রামার অপশনগুলো আছে সেই গ্রামার অপশনগুলো আমি এখানে নোট করার চেষ্টা করেছি। তার আগে পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বইটি সম্পর্কে যদি ন্যূনতম কিছু কথা বলি, এখানে মোট ইউনিট আছে 1 থেকে 20টি, যার পেজ নাম্বার 106 থেকে 111, 106 মতান্তরে 111। তো এই অধ্যায়গুলোর শুরুতে, অর্থাৎ নতুন যে বইটি এসছে এই বইয়ের শুরুতে কিছু কথা না বললেই নয়। ইংলিশ ফর টুডে পাঠ্যপুস্তকের প্রতিটি ইউনিটের অ্যাক্টিভিটি সমূহ প্রধানত 4টি ধাপে 1.1, 2.1, 3.1 এবং 4.1 এইভাবে সাজানো হয়েছে। এখানে প্রথম যে ধাপটি 1.1 এর প্রদত্ত অ্যাক্টিভিটি সমূহ সাধারণত লেসন সংক্রান্ত ছবি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং 1.1 এর অ্যাক্টিভিটিস শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তায় সে কাজটি করার চেষ্টা করবে। এরপরে যে দ্বিতীয় স্টেপ অর্থাৎ ধাপটি আছে 2.1-এ, এখানে থাকবে ম্যাচিং, এমসিকিউস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লিসনিং, শর্ট আনসার কোশ্চেন ইত্যাদি। এখানেও পার্টলি টিচার সাপোর্টেড অর পির সাপোর্টেড গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, এইভাবে শিক্ষার্থীরা কাজটা করার চেষ্টা করবে। ধাপ নাম্বার 3.1, এ ল্যাঙ্গুয়েজ ফোকাস শিরোনামে সংশ্লিষ্ট ইউনিটে বা পার্টে ব্যবহৃত ভাষা, ব্যাকরণসমূহ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার বোধগম্য ভাষায় আরোহী পদ্ধতিতে ইন্ডাকটিভ অ্যাপ্রোচে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এই ধাপে এসে শিক্ষার্থীরা শিক্ষকের আংশিক সহায়তায় বা সহপাঠীদের সহায়তায় করবে। ধাপ নাম্বার 4.1 এ প্রদত্ত অ্যাক্টিভিটি সমূহ প্রসেস রাইটিং, গাইডেড রাইটিং, ফ্রি রাইটিং বা প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। সার্বিকভাবে শিক্ষকের সহযোগিতা। 4.1 এ প্রসেস রাইটিং, গাইডেড রাইটিং, ফ্রি রাইটিং বা প্রজেক্ট ওয়ার্কে অ্যাক্টিভিটি সমূহ শিক্ষণফল অনুযায়ী শিক্ষার্থীদের লেখা ও উপস্থাপন দক্ষতা যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে। শিক্ষক এবং শিক্ষার্থীরা উভয়ই ইন্টারেক্টিভ থাকবে। ওভারঅল তারা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এটা সম্পূর্ণ করার চেষ্টা করবে। বেশিরভাগ শিক্ষার্থীরা এককভাবে করবে এবং প্রজেক্ট ওয়ার্কগুলো দলগতভাবে করবে। এছাড়াও ক্ষেত্র বিশেষে কোনো ইউনিটের শেষে শিক্ষাক্রমে বর্ণিত শিক্ষণফলের আলোকে কিছু অ্যাক্টিভিটি ধাপ 5.1 হিসাবে সংযোজন করা হয়েছে। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে পঞ্চম শ্রেণী অর্থাৎ প্রাইমারি স্কুলের শেষ ধাপ, এ পর্যায়ে পঞ্চম শ্রেণী বলে ছোট ভাবার কোনো কারণ নেই। কেননা এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে গ্রামার পেজ নাম্বার, অর্থাৎ শুধুমাত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আমাদের আগেকার বইগুলোর যে ধারণা ছিল সেই ধারণা নিয়ে যদি এখন আমরা ক্লাসে যাই বা বাচ্চাদেরকে আমরা মূল্যায়ন করি, ইংরেজির ক্ষেত্রে বিশেষ করি, ওভারঅল কিন্তু আমাদের ভুল হবে। কেননা এখানে পঞ্চম শ্রেণী বলে সহজ বা একেবারেই কি বলবো এরকমভাবে ভাবার কোনো সুযোগ নেই। কেননা যে গ্রামার অপশনগুলো করা আছে, আমার মনে হয় আমাদের মাধ্যমিক বা ইন্টার যত দূরে যায় না কেন, গ্রামার অপশনগুলো সব জায়গাগুলোই কিন্তু ছুঁয়ে যাবে। পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বইটা, এই বইটাতে
1 থেকে 106 মতান্তরে 111 পেজ। এর ভিতরে পেজ নাম্বার ওয়াইজ যে কন্টেন্ট বা লেসন ইউনিটগুলোকে সাজানো হয়েছে গ্রামার অপশনের ভিত্তিতে, সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন আমরা পেজ নাম্বার 9-তে যদি যাই, আমার পঞ্চম শ্রেণীর যে ইংরেজি ইএফটি বুক একাডেমিক ইয়ার 2026, সেই বইটির 9 পেজে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন, অর্থাৎ সরাসরি এখানে নাউন সম্পর্কে। আমরা সবাই জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। সো বিফোর দ্যাট, এই নাউন শব্দটা তারা জানবে পার্টস অফ স্পিচ, তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, সেটা আগে সারতে হবে, তারপরে সেখানে আসবে, এরকম নয় কি? এরপরে অর্থাৎ এই যে কমন নাউন বা কালেকটিভ নাউন, এই যে ধারণাটা পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীর জন্য আমার মনে হয় অনেক বেশি রকমের জটিল সমস্যাযুক্ত হবে। কেননা নাউন যদি আমরা বলি কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, বা এর যে ক্লাসিফিকেশনটা আমরা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড সো অন, এ পর্যায়ে কমন নাউন এবং কালেকটিভ নাউন এই দুইটা সম্পর্কেই তারা এই 9 পেজে এসে ধারণা পাবে। ঠিক অনুরূপ ইম্পারেটিভ সেন্টেন্স, এটা 14 পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে দেখতে পাবো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে 14 পেজে এখানে আসলেও ইম্পারেটিভ সেন্টেন্স জানার আগে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এর ভিতর থেকে একটি মাত্র অধ্যায় যেটা ইম্পারেটিভ সেন্টেন্স 14 পেজে এসে সেটা ধারণা দেওয়া হয়েছে। অনুরূপ ইউজ অফ ক্যাপিটাল লেটার্স সম্পর্কে তারা ধারণা পাবে এখানে এসে, যেটা আমাদের আগেও ছিল। এছাড়া আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল পদাশ্রিত নির্দেশক, এ, এন এবং দাকে যে আর্টিকেল বলে, ইনডিফিনাইট আর্টিকেল আর ডেফিনাইট আর্টিকেল, যেটা পেজ নাম্বার 23, 22 এবং 23-এ। সিম্পল ফিউচার টেন্সের যে ধারণাটা 26 পেজে দেওয়া হয়েছে, সিম্পল ফিউচার টেন্স। কারেকশন অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব আমরা বলতাম, এটা 27 পেজে আসা হয়েছে। মডেল ভার্বস 67, অর্থাৎ এই 67 পেজে এসে মডেল ভার্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। অ্যাডজেক্টিভ অর কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা সেই পার্টস অফ স্পিচের একটা অংশ, যে ওয়ার্ড দ্বারা বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে তো অ্যাডজেক্টিভ বলে। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের যে তুলনাটা, এটা কিন্তু এই প্রাইমারি অর্থাৎ পঞ্চম শ্রেণীতে 64, 65, আবার 103 এবং 104 পেজে যাই আবার এটা রিভিউ করা হয়েছে। সুতরাং যেটা আমরা ডিগ্রি বলি, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেটাও কিন্তু এই পঞ্চম শ্রেণীতেই আয়ত্তে চলে আসছে, যেহেতু 64, 65, 103 এবং 104 এইগুলাতে এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচিত হয়েছে। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, সাফিক্স কোনো মূল ওয়ার্ডের পরে কিছু যোগ হওয়া, আবার আগে কিছু যোগ হওয়াকে প্রিফিক্স বলে। সাফিক্স, প্রিফিক্স, এটা আমাদের হাই স্কুলের একটা অন্যতম বিষয় ছিল, যেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি পঞ্চম শ্রেণীতেই, আর এটা 72 এবং 73 পেজে যেয়ে আলোচিত হয়েছে। প্রিপোজিশন 59 পৃষ্ঠাতে, অ্যাডভার্ব 66, 67 পেজে অ্যাডভার্ব সম্পর্কে আলোচিত হয়েছে। আর এছাড়া এই যে বিষয়টা ট্রু অর ফলস, এখানে একটা লেসন সম্পর্কে ধারণা নেওয়ার পরে কিছু প্রশ্ন যাচাই করা হবে, অর্থাৎ স্টেটমেন্ট আকারে দেওয়া থাকবে। স্টুডেন্টস রিড দ্য স্টেটমেন্ট কেয়ারফুলি, দেন ট্রাই টু মেমোরাইজ অর ম্যাচ দ্য প্যাসেজ, অ্যান্ড ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। দিস ইজ নিউ, অর্থাৎ ইনফরমেশনটা যদি সত্য হয়
তাহলে তারা ট্রু লিখবে, আর যদি ফলস হয় তাহলে ফলস লিখবে, মিথ্যা হয় তাহলে ফলস লিখবে, বাট গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, অর্থাৎ সেই ফলস সেন্টেন্সটিকে, ইনফরমেশনটিকে সঠিক করে তারা লিখবে। ডাব্লিউএইচ কোশ্চেন্স, যেটা আমাদের আগের অপশনে ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। ডাব্লিউএইচ কোশ্চেন 87 এবং 89 পেজে আলোচিত হয়েছে, আর আগেরটি ছিল ট্রু ফলস, এটা 86 পেজে। অ্যাপ্লিকেশন 28 এবং 29 পেজে। ইংলিশে অ্যাপ্লিকেশন লেখা, এটা আমাদের হাই স্কুল লেভেলের একটি অন্যতম বিষয়, যেটা আমরা প্রাইমারিতে পেয়ে যাচ্ছি 28 এবং 29 পেজে। ইমেইল, বর্তমান এই আধুনিক যুগে এসে ইমেল একটি অন্যতম বিষয়, যেটা আমরা এখানে ধারণা পাচ্ছি 30 এবং 31 পেজে। প্যারাগ্রাফ রাইটিং 94 অর্থাৎ 94 পেজে। সিম্পল পাস্ট টেন্স, আবারও টেন্স, আগেরটা ছিল সিম্পল ফিউচার টেন্স, এখানে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ যে সকল বাক্য দ্বারা অতীত বোঝায় আর কি সাধারণ অর্থে, সেটাই সিম্পল পাস্ট টেন্স। এটা আলোচিত হয়েছে 99 পেজে। এ ডায়েরি অ্যাবাউট ইয়োর ডে, অর্থাৎ নিজের ভাষায় কিভাবে একটি টেন্সের উপরে ভিত্তি করে কিছু লেখা যায় নিজের সম্পর্কে, কোনো বিষয়, কোনো টপিকস সম্পর্কে। এ ডায়েরি অ্যাবাউট ইয়োর ডে, এখানে 95 এবং 96 অর্থাৎ 95, 96 পেজে আলোচিত হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস, দ্য লাস্ট, রাইটিং এ স্টোরি, একটি গুরুত্বপূর্ণ বিষয় স্টোরি রাইটিং। এখানে পঞ্চম শ্রেণীর এই বইটিতে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো সেই বিখ্যাত একটি গল্প থার্স্টি ক্রো রাইটিং এ স্টোরিতে, যেখানে সুন্দরভাবে তুলে দেওয়া আছে, যেখানে এই কাকটির অবস্থান যাচাই করে শিক্ষার্থীরা লিখবে। এখানে প্রথমে একটি কলস, কাক, গাছের নিচে, আবারও বিভিন্ন ছবিতে বিভিন্ন রকমের অবস্থান ছিল সেই কাকটির। যে কাকটি ছিল খুব বুদ্ধিমান, সেটার মধ্য দিয়ে এই গল্পটি শেষ হয়েছে। অর্থাৎ students, basically what the students of class 5, they read the story or things about the picture or topics and try to write what will be the meaning or explanations. This side, এই অংশটা তাদেরকে ইংরেজিতে ভাবিয়ে তুলতে সহযোগিতা করবে। রাইটিং এ স্টোরি, এটা পঞ্চম শ্রেণীতেই হয়ে যাচ্ছে, যেটা কলেজ, হাই স্কুল বা কলেজ লেভেলে যে হওয়ার কথা। সো এই পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বইটা যদি আমরা পর্যালোচনা করি, বিশেষ করে গ্রামার সাইডে, এই গ্রামার সাইডের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে এই দীর্ঘ এতগুলো গ্রামার অপশন শুধুমাত্র পঞ্চম শ্রেণীতেই ইনক্লুড করা হয়েছে। সো প্রাইমারি স্কুলের একটা বাচ্চা বা একটা শিক্ষার্থী বলে ছোট ভাবার কোনো কারণ নেই, কেননা গ্রামার অপশনের প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে সাফিক্স, প্রিফিক্স, ইমেল, অ্যাপ্লিকেশন, এই যে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আবার টেন্সের যে বিষয়টা, সরাসরি কিন্তু এখানে টেন্স সম্পর্কে হিট করা হয়েছে, যেমন সিম্পল ফিউচার টেন্স, সিম্পল পাস্ট টেন্স, এইভাবে। সো আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের শিক্ষার্থীদেরকে খুব শুরুর থেকেই একেবারে ইংলিশের A to Z, অর্থাৎ সেই লেটার, ওয়ার্ড, ভাওয়েল, কনসোনেন্ট, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার সহ টেন্সের মতো, টেন্সটা আসলে না জানলেই নয়, যদিও আমাদের আগের বইগুলোতে খুব একটা গুরুত্ব দেওয়া ছিল না। আমাদের মাথায় রাখতে হবে ইংলিশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেন্স ইজ কল্ড দ্য হার্ট অফ ইংলিশ। ইংরেজির প্রাণ বলা হয় টেন্সকে। সো সার্বিকভাবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই গ্রামার অপশনের টপিকসগুলোর উপরে ফোকাস করব এবং তাদেরকে সহজ, সুন্দর, প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই প্রত্যাশায় আমি আমার এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে ইংরেজি গ্রামার শেখানোর ক্ষেত্রে, তাহলে এই ভিডিওটি ফলো করে লাইক, শেয়ার দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি, যাতে এই ভিডিওটি আরও অনেকেই অনায়াসে খুব সহজেই দেখতে পারে। আর খুব শীঘ্রই আমি
ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ইংরেজি বইটি দেখব এবং সেখানে যে গ্রামার অপশনগুলো আছে আমি ঠিক এইভাবে পেজ নাম্বার ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব। সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।